দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে জমে উঠেছে জোর নির্বাচনী প্রচারণা। বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা আবুল মনসুর খান দীপক। দিনাজপুর ৪ আসন থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, নির্বাচনী প্রচারণার খবর তো জানবই, সেই সাথে জানবো প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন, কি অবস্থা সেখানে। ৬টি আসন, এই ৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা তাদের প্রচারণা কিন্তু চালাচ্ছেন। আমি ইতিমধ্যেই রয়েছি দিনাজপুর ৪ আসন, এটি খানসামা এবং চিরিরবন্দর উপজেলা নিয়ে গঠিত। এখানে এই আসনের যিনি বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী জনাব আখতারুজ্জামান মিয়া, তিনি কিন্তু তার সাথে প্রচারণায় অংশ নিয়েছেন। ঢাকা থেকে এসেছেন সাবেক যুবদলের নেতা আবুল মনসুর দীপক। তিনি তার যে নেতৃবৃন্দু রয়েছেন, জেলা কমিটির সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক, সাথে উপজেলার যে সাধারণ সম্পাদক, সেক্রেটারি, সভাপতি রয়েছেন, তাদের সঙ্গে তিনি প্রচারণা চালাচ্ছেন। তার কাছেই শুনবো আসলে তিনি তো বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে বিএনপির প্রতিটি প্রার্থীর পক্ষে সারা বাংলাদেশে তিনি নির্বাচনী সমাবেশ করেছেন। রাতের পর জেগে লক্ষ লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে এবং তার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসে আমরা যেটা বলি তারেক রহমান ম্যাজিক শুরু হয়েছে। জনগণ তাকে গ্রহণ করেছে, জনগণ তাকে এক নজর দেখার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেছে। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি তো আপনাকে সেটাই বললাম, জনগণ দীর্ঘদিন ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কারণ আপনারা জানেন ভোটকে কেড়ে নেওয়া হয়েছিল, স্বৈর শাসক দিনের ভোট রাতে দিয়েছিল, মানুষ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে জনগণ ভোট দিতে আগ্রহী। আমি এই মুহূর্তে কথা বলছিলাম যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল মনসুর খান দীপক, তার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে তিনি প্রচারণায় সারা দেশেই কিন্তু বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং তিনি প্রচারণা চালাচ্ছেন এবং সাধারণ মানুষ যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।